এই যে ফুল নিয়ে আসছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দিস গিফট। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার বন্ধু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে 2025 সালের প্রথম দিন। আরও একটি বছর আমাদের মাঝ থেকে চলে গেল, নতুন আরও একটি বছর চলে আসলো। তো সকাল সকাল বের হয়েছি অফিসে যাওয়ার জন্য। আর এই যে আজকে ওয়েদারটা দেখতেই পাচ্তেছেন, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে আজকে। মোটামুটি উত্তরবঙ্গের একটা ভাইব পাইতেছি, কারণ হচ্ছে প্রতিবারই মোটামুটি শীতের সময় উত্তরবঙ্গে যাওয়া হয় বা থাকা হয় এই সময়টাতে। সো শীতের যে একটা আমেজ বা শীত যে উপভোগ করা, এইটা খুব ভালোভাবেই প্রতি বছরই করতে পারি। বাট এই বছর মেবি যাওয়া হবে না, কারণ অলরেডি মানে কি বলে এটা, যান্ত্রিক লাইফে জবে ঢুকে গেছি। সো আসলে ওই রকম ফ্রি সময়ও নেই, আর যাওয়ার মতো কোনো ওয়ে নাই। সো এই কারণেই আসলে উত্তরবঙ্গে যাওয়ার মতো কোনো সিচুয়েশন এই মুহূর্তে নাই। তাই এই যে ঢাকায় আপাতত যে শীতটা পড়ছে, এইটাকেই উপভোগ করতে হবে। আর যদিও এই শীতটা বেশি দিন থাকে না, এই কিছুদিন আগে 2 দিন ছিল, তারপরে আবার গরম পড়ে গেছিলো। আবার গতকালকে রাত্রে থেকে মোটামুটি একটু ভালো ঠান্ডা পড়ছে, আর এখনও ভালোই ঠান্ডা লাগতেছে। তো এই হচ্ছে অবস্থা। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। আসলে জীবন থেকে আরও একটি বছর চলে গেল। আমরা যতই দিন যাচ্ছে মৃত্যুর কাছাকাছি চলে আসতেছি। যদিও মনে হচ্ছে যে লাইফে নতুন নতুন কিছু আসতেছে। আসলে আলটিমেটলি আমাদের যে একটা লাইফ টাইম, এইটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এটা আসলে আমরা কেউ চিন্তা করি না। আমরা মনে করি যে নতুন আরও একটি বছর পার করা মানে হয়তো বা অনেক ভালো একটা জিনিস, অনেক ভালো কিছু। আসলে এমনটা না। তবে যাই হোক, পুরাতন বছরে আমরা যেমনই থাকি, আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত আমরা সকলে নতুন বছরকে নতুনভাবে গ্রহণ করব, এবং সেই সাথে নতুন বছরে আমরা ভালো কাজ করার চেষ্টা করব। এবং আমাদের যে ডেস্টিনেশন, আলটিমেট ডেস্টিনেশন যেটা হচ্ছে আমাদেরকে কবরে যেতে হবে, এটার দিকেও ফোকাস করতে হবে, আর বেশি বেশি ভালো কাজ করতে হবে, ইবাদত বন্দেগী যাই হোক। এইগুলা কথাবার্তা বাদ দেই, এখন আসছি রিয়েল লাইফে। জব লাইফ মোটামুটি ভালোই যাচ্ছে, বাট এই সকালবেলা যে প্যারাটা, এইটা আসলে কি বলবো, এনজয় করতেছি, আবার মাঝে মাঝে খারাপও লাগতেছে। কারণ হচ্ছে আগে যখন ছিলাম এই শীতের সকালে, এই 10টা 11টার আগে কিন্তু কখনোই বিছানা থেকে ওঠা হইতো না। বাট এই জবের লাইফে ঢুকে এখন বাঁচতেছে হচ্ছে 8:50। অলরেডি আমি বাসা থেকে বের হয়ে গেছি এই ঠান্ডার মধ্যেও। যদিও জিনিসটা এনজয় করতেছি, বাট মাঝে মাঝে মনে হয় যে না, আসলে আগের লাইফটাই অনেক ভালো ছিল। আগের লাইফে অনেক মানে আরাম আনন্দ সব কিছুই ছিল, ঘোরাঘুরি করতাম ইচ্ছে মতো। এখন আর ওই সুযোগটা নেই। তবে তারপরেও চেষ্টায় আছি যে যে কোনো সময় যদি কোনো সুযোগ আসে তো বাইরে একটু ঘোরাঘুরি করার। আর বাইকের যদি পরিস্থিতি বলি, আসলে বাইকটা তো অনেক দিন পড়েছিল, তারপরে ভাবছিলাম যে সার্ভিসিং করাবো, বা ছুট করেই আল্লাহর রহমতে একটা জায়গায় ঢুকে গেছি। সো সময় হয়ে উঠতেছে না ওইভাবে যে বাইকটাকে একটু সময় দিব বা সার্ভিসিং করাবো। তারপরেও চেষ্টা চালাই যাইতেছি, দেখা যাক, হয়তো বা সামনে এই সার্ভিসিংয়ে নিয়ে যাইতে হবে। কারণ বাইকটা ঠিকঠাক না করলে আসলে পরবর্তীতে দেখা গেছে বড় কোনো সমস্যা হয়ে যাইতে পারে। অল্প সমস্যা থাকতেই আসলে ঠিকঠাক করে নেওয়া উচিত। তো চলেন আগে অফিসে ঢুকি, তারপরে কথা হবে। ওকে, অফিসে চলে আসছি। আর আসার সাথে সাথে এই যে আমার বন্ধু, এই আসো, এই যে ফুল নিয়ে আসছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দিস গিফট। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার বন্ধু। হ্যাপি নিউ ইয়ার। যদিও আমি কিছু দিতে পারি নাই, সে আমাকে অলরেডি ভালো একটা জিনিস দিয়েছে সকাল সকাল। খুবই ভালো লাগতেছে বিষয়টা। আর হ্যাপি নিউ ইয়ার সবাই জানাইতেছে, সবাইকে একটা ট্রিটমেন্ট দেওয়া দরকার। সময় যখন বাজতেছে 4:05, তখন অফিস থেকে বের হয়ে গেছি। আজকে যদিও অনেক আর্লি বেরোইছি, কারণ হচ্ছে আজকে একটু বাইরে হালকা ঘোরাঘুরি করব।
আর ঘোরাঘুরির সাথে একটু খাওয়া দাওয়াও করবো, যেই কারণে একটু আগে আগেই বের হওয়া। সবাই অলরেডি বের হয়ে গেছে, আমি একটু লেটে বের হয়েছি। আজকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে, এই সূর্য এখন পর্যন্ত ওইভাবে দেখা যাচ্ছে না। এই ঠান্ডার মধ্যে আসলে বাইক চালাইতে যে পরিমাণ খারাপ লাগে, ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যায়। তার মধ্যে আমি আবার গ্লাভস পরি নাই, সো হাতে সেই ঠান্ডা লাগতেছে। আমাকে ছেড়ে রেখে সবাই চলে গেছে, আমি পিছনে পড়ে গেছি। আর যাচ্ছি হচ্ছে এখন 10 নম্বরে, একটা লোকেশন দিচ্ছে, সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করবো আমরা, এই জন্য আর কি যাচ্ছি। সো চলেন দেখি আস্তে আস্তে আগাই। ওকে, সময় বাঁচতেছে, এখন হচ্ছে 5:40, আর এখন আমরা বের হয়ে যাচ্ছি 10 নম্বর থেকে। খাওয়া দাওয়া শেষ করলাম এখন, আর ভিতরে ঢুকে আসলে এত পরিমাণ ব্যাগ আর এই হেলমেট, যার কারণে ভিডিও অন করার মতো কোনো সময় পাই নাই। আর অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, কারণ লাঞ্চ আওয়ার পার হয়ে যাচ্ছিল, আর আমাদের খাবারই আসছে মোটামুটি 5টার একটু আগে। সো বুঝতেই পারতেছেন কী পরিমাণ ক্ষুধার্ত ছিলাম। সো এই হচ্ছে অবস্থা। তবে ভাই আজকে যে পরিমাণ ঠান্ডা পড়ছে এটা বলার বাইরে। ঢাকায় মনে হচ্ছে যে এই সিজনের এইটাই সব থেকে বেশি শীত। আচ্ছা, যদিও বিপিএল চলতেছে, বাট আজকে স্টেডিয়ামের আশেপাশে তেমন ক্রাউড দেখা যাচ্ছে না। মেবি আজকে মিরপুরে কোনো খেলা নেই। আলটিমেটলি আজকে আছে কি না খেলা এইটাও আমি শিওর না। আলহামদুলিল্লাহ, বছরের প্রথম দিনটা আল্লাহর রহমতে অনেক ভালোভাবেই কাটাইলাম। যদিও আসলে বছরের প্রথম দিন বা শেষ দিন এই ধরনের কোনো কিছু নাই, বাট আসলে যেহেতু নতুন একটি বছর আসলো, সো সেই জন্য আর কি ভিডিওটা মেক করলাম। যে আসলে এরপরে অনেক কিছু বলছিলাম, বাট জানি না হঠাৎই ক্যামেরার কি সমস্যা হয়ে গেছিল, যার কারণে ক্যামেরা অফ হয়ে গিয়েছিল। মাঝখানে যদিও আবার ক্যামেরা অন হয়েছিল, তারপরেও আমি রেকর্ডিং চালাই যাচ্ছিলাম। বাট বাসায় এসে এখন দেখতেছি আসলে কোনো ফুটেজই নেই, জানি না কি সমস্যা হয়েছিল মাঝখানে। সো ভালোই ঠান্ডা পড়ছে, আর এই যে দেখতে পারতেছেন অলরেডি টুপি পরে বসে আছি বাসার ভিতরে। সো ভালো পরিমাণ ঠান্ডা। আর এই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।